কি এসব কি করেছো তোমরা? বড্ড বাড়াবাড়ি করেছিস কিন্তু তোরা। হ্যাঁ, কার পাকামি এটা? দাদা ভাই তুই মুখে যাই বলিস না কেন, তোকে দেখে মনে হচ্ছে তুই বেশ মজাই পেয়েছিস। আই এগ্রি, একদম ঠিক কথা। বাবা সাথ দিচ্ছিস তুই ওর? আর মালা দিদির অবস্থা দেখো, লজ্জায় একেবারে লাল হয়ে গেছে। দরজা বন্ধ করবি না, দরজা বন্ধ করবি না। এখন দাদু আছে, বড় মামা আছে, ওরা টেনশন করবে। আপনি 1 মিনিট হবে, 1 মিনিট। দেখি তোমরা এখানে না মানে আমার কথা বলতে দাও। তুই ওদের আটকাচ্ছিস কেন? হ্যাঁ, কি হয়েছে বলো? তোমাদের আবার কি সমস্যা হলো? আমরা গ্রেট বেঙ্গলে আর কাজ করতে চাই না। আমরা এই চাকরিটা ছেড়ে দিতে চাই। মানে কি বলছো গো মিহিরদা? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? শ্যামলী, আমি ওনাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, ওনারা তো কেউ আমার কোনো কথাই শুনছেন না। না, ছেড়ে দেওয়ার প্রশ্ন উঠছে কোত্থেকে? কেন সেটা তো আপনারা জানেনই, মানে কখনোই ঠিকঠাক সময় মতো মাইনে ঢোকে না। তাছাড়া এখন তো সেভাবে আর অর্ডারও আসে না এখানে। আমাদের সংসারটা তো চালাতে হয়। যদি ঠিকঠাক সময় মতো টাকাটা না ঢোকে তাহলে তো আমাদের খুব মুশকিল হয়ে যায়। তোমরা এতদিনের লোক, এইভাবে যে এ সুযোগ বোঝাও ওদের। দাদু তোমরা একটু শান্ত হও, দাদা ভাই শ্যামলী দিকে কথা বলতে দাও। হ্যাঁ, আমাকে একটা কথা বলো, তোমরা যে বলছো টাকা সময় মতো, মানে কি বলছো? এই প্রসঙ্গটা এখন কোত্থেকে অ্যারাইজ করছে? হ্যাঁ, একটু দেরি হয়েছে মানছি, কিন্তু তোমরা তো মাইনে পেয়ে গেছো। আর তাছাড়া গত মাস থেকে তো মাসের 1 তারিখে তোমাদের মাইনে দিয়ে দেওয়া হচ্ছে। ইনফ্যাক্ট এই র ইন্ডাস্ট্রিজের বড় প্রজেক্টটায় তোমাদের সবাইকে ইনসেন্টিভ পর্যন্ত দেওয়া হয়েছে। কি হলো বলো তো? তোমরা চুপ করে আছো কেন? দেখো, আমাকে সবটা পরিষ্কার করে বলো। হুট করে এভাবে চলে যাবার মানুষ তো তোমরা নও। কি অসুবিধা হচ্ছে? দেখো, এখন না কোম্পানির তোমাদেরকে প্রয়োজন, তোমরা তো সেটাও জানো। বলো। হ্যাঁ জানি, কিন্তু আমাদের তো নিজেদের প্রয়োজনটাও দেখতে হবে না। মানে আমরা নিউ গ্রেট বেঙ্গল ক্যাটারের ডবল টাকা চাকরি পেয়েছি। তার মানে আবার অরুণা? তোমরা সব কি বলছো? আমি আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। মানে নিউ গ্রেট বেঙ্গল ক্যাটারার তোমাদের বেশি টাকা দিচ্ছে বলে তোমরা এখানকার কাজ ছেড়ে ওখানে চলে যাবে? আমি অবাক হয়ে যাচ্ছি শুনে। তোমরা কেন বুঝতে পারছো না যে অরুণাভ ভৌমিক তোমাদের টাকা দিয়ে কিনে নিতে চাইছে, তোমাদের অসহায়তার সুযোগ নিয়ে? তোমরা সেটা বুঝতে পারছো না? স্কাউন্ড্রেলটা আবার পেছন থেকে ছুরি মারলো। এতে এত অবাক হচ্ছিস কেন দাদা ভাই? এটাই তোর আসল রূপ। দাদার কথাটা আগেই আমাদের মাথায় রাখা উচিত ছিল। দেখো শ্যামলী, টাকাটা সত্যি আমাদের খুব দরকার। আর তাছাড়া এখন এই মুহূর্তে অরু দাদা আমাদের ভগবান। তাই আর কথা বাড়িয়ে কাজ নেই। মিহিরদা,
চলো শোনো, যেতে দিস না, আটকা। সাবধানে বাজারে বসো। সবই ঠিক আছে, আর একটু সেদ্ধ হবে, বেশি ওভারডু করো না, ঠিক আছে? তৃষা, তারপর শোনো, বলছি ব্রেড সেকশনে আগে কুলচা, তাই তো? হ্যাঁ, কুলচা। গ্রেট অরুণাভ, কি দারুণ পিপিটি বানিয়েছো তুমি। হ্যাঁ, টু গুড। তবে অরুণাভ, এই অর্ডারটা কিন্তু আমাদের পেতেই হবে। আমরা গ্রেট বেঙ্গল ক্যাটারারকে একদম তাক লাগিয়ে দেব। শ্যামলী, এই এক বেলার মধ্যে সব কি করে পারবে তুমি? তুমি চিন্তা করো না ঠাকুর, আমরা আমাদের প্রেজেন্টেশন নিয়ে মন্ত্রীর দরজায় গিয়ে উপস্থিত হব। তারপর ঢুকতে দেওয়া না দেওয়া ওনার সিদ্ধান্ত। মন্ত্রীর বাড়িতে ট্রেসপাসিং করতে গিয়ে আবার পুলিশি ঝামেলায় ফেসে যাবো না তো? বাবা, এত কিছু ভাবতে পারছি না, এত কিছু ভাবার সময়ও নেই। আমরা যখন মনস্থির করেছি আমরা যাবো, তো আমরা যাবোই।